ইসলামাবাদ ফুটবল লাভার্স পেজ আমরা কিন্তু সরাসরি চলে এলাম ইসলামাবাদ ফুটবল চট্টগ্রাম ফ্রেন্ডস সুপার লিগের কোয়ার্টার ফাইনাল ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ 21তম ম্যাচ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর এই ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু সরাসরি এখানে আর্জেন্টিনা জার্সিতে যারা আছে তারা কিন্তু ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, আর ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন দুজন বিদেশি সহ কিন্তু এখানে শাকিরুল চলে এসেছে, আমিন আছে গোলকিপার আমিন আছে, শাকিরুল আছে, এখানে আরো একজন নতুন প্লেয়ার আমি নামটা জানি না, জেনে নেবো, জানার চেষ্টা করবো সবাই তোমাকে। অপরদিকে কিন্তু রামিজ একাদশ পিঙ্ক কালার জার্সিতে এসছে, পিঙ্ক কালার জার্সিতে রামিজ একাদশ কলকাতা লিগে সুরুচির সঙ্গে হয়ে খেলেছে, সম্ভবত সোহানদের সঙ্গে, সোহানও কিন্তু সুরুচির সঙ্গে ছিল, সুরুচির সঙ্গে হয়ে খেলেছে সাহেব জার্সি নাম্বার 5, সে কিন্তু মনোতোষ, এখানে আছে মনোতোষ, এরিয়ান ক্লাবের হয়ে খেলেছে, কলকাতা লিগে খেলেছে মনোতোষ, এরিয়ান ক্লাবে খেলেছে, নিঃসন্দেহে চমৎকার একটা টিম। আমি অবশ্যই সেদিকে যাবো, তবে তার আগে আমরা এই দিকটাতে পরিচয় করাবো। এখানে মনোতোষ, ব্রো ইউর নেম, ব্রো ইউর নেম মাকো, মনোতোষ এলিয়ান ক্লাবে খেলতো, এলিয়ান ক্লাবে, ওখানে মাকো আছে বিদেশি খেলোয়াড়, এখানে আরো একজন বিদেশি আছে, আমরা জেনে নেবো। নিঃসন্দেহে সাহেব আছে এখানে, ভালো আছে সাহেব, চলো চলো। এখানে সাহেব কিন্তু সুরজির সঙ্গে খেলতো কলকাতা লিগে, সুরজির সঙ্গে রয়ে খেলেছে, নিঃসন্দেহে অসাধারণ ম্যাচ। অপরদিকে শাকিরুলকে দেখাবো, বারাসাত কাজীপাড়ার ছেলে শাকিরুল, বারাসাত কাজীপাড়ার ছেলে শাকিরুল, সে কিন্তু চলে আসছে। বিজ্ঞাপন একটু দিয়ে দিতে হতো, একটা ওপো F29 ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকে সেটা যদি রিটার্ন দেয় 10,000 আমরা সেটা গত পরশু কোথায় হারিয়েছি দিচ্ছি, বাট তুমি একটা কথা বলি এখানে সবার উদ্দেশ্যে জানাই, অপো F29 একটা মোবাইল হারিয়ে গেছে, অপো F29 যদি কেউ ফেরত দেয়, যদি পেয়ে থাকে ফেরত দেয়, হিঙ্গলগঞ্জ টু কাটাখালীর মধ্যে এখানে হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। জন্য 10,000 টাকা খুব এক্সপেন্সিভ কিছু আছে তার মধ্যে, সে কারণেই কিন্তু তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে, আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে। অপো F29, এখানে আমরা আরো একবার প্লেয়ার পরিচিতিতে চলে যাব। এখানে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, তারা কিন্তু নতুন সাজে সজ্জিত, সেখানে সুরুচির সঙ্গে সাহেব আছে, মনোতোষ আছে, এরিয়ানে খেলে মনোতোষ, ওখানে আমিনপুরের আমিন আছে গোলকিপার, শাকিরুল আছে, বারাসাতের ছেলে শাকিরুল, এখানে বিদেশি আছে মাকো, এখানে মাকো আছে। ইউর নেম ইমান এবং মাকো, একটা অনবদ্য টিম তারা কিন্তু সাজিয়েছে। মাঝখানে কিন্তু চলছে টস পর্ব, দুজন রেফারি আছে, আজকে রেফারি কিন্তু নতুন সংযোজন সাহেব প্রামাণিক, এখানে সাহেব দা এবং বাকি দা দুজনে কিন্তু আজ ম্যাচ পরিচালনা করবে। এখানে আছে রামিজ একাদশ, জার্সি নাম্বার 11 আনিস, অপরদিকে সুজয় গোলকিপার, রাজীব দা আছে, গত দিনে অনবদ্য একটা গোল করেছিল কিন্তু রাজীব দা এখানে, সেই সঙ্গে সঙ্গে রাজা আছে। 1 মিনিটের মধ্যে শুরু হবে, তার প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। লড়াই কিন্তু আজকে শেয়ারে লড়াই, কেউ কিন্তু কারোর জন্য কোনো কিছু জায়গায় ছাড়তে আনিসের নামটা কি? আনিস ইব্রা, আর প্রাচীরের উপর থেকে এখনো কিন্তু কেউ নামে। নরেন আছে, ওখানে নরেন আছে, সুজয় আছে, গোলকিপার রাজীব দা আছে, এখানে ইব্রা 6 ফুট লম্বা আছে। আজ কিন্তু একজন বিদেশি শহর আমি একাদশ মাঠে এসছে। প্রসেনকে দেখছিলাম, প্রসেন আছে জার্সি নাম্বার 5, প্রসেন আছে, এখানে নরেন, আমন্ত্রণ জানিয়েছিলাম, এখানে নরেন আছে,
অবশ্যই ভালো আছি। কোয়ার্টার ফাইনাল ম্যাচ বুঝতেই পারছো, এতদিন ধরে লিগ পর্ব চলছিল। গতকাল সেই লিগ পর্বের এলিমিনেটর রাউন্ড শেষ হয়েছে, আজ নকআউট পর্ব। 8টা টিম সুপার 8-এ উঠেছে, 8টা টিম। তার মধ্যে প্রথম ম্যাচ রামিজ একাদশ। ভালো আছো? এখানে রামিজ একাদশ আর চারিমুখ একবার মনে হচ্ছে ঘুরে আসতে হবে পাঁচটা। প্রসেন, সুজয়, রাজীব, ইব্রা, রাজা, নরেন, আনিস। প্লেয়ার কিন্তু সেই দুর্দান্ত ছড়েরা যা রকেট গতির শট দুরন্ত ভাবে গোলের চালে জড়িয়ে যায় সেই ইব্রাহিম। এসে গেছেন হেভিয়া রামিজ একাদশের হয়ে, তার জার্সি নাম্বার হচ্ছে 8। বিজন না, আজকে টিমে বিজেনকে দেখছি না। বিজেন কেন আসেনি নরেনকে জিজ্ঞেস করো। কালকে কারা জিতলো? কালকে কিন্তু মাঠে যিনি অত্যন্ত তারা গোপাল জিতে গেছে। বিপক্ষের গোলকিপারকে কিভাবে ফাঁকি দিয়ে বিজেনের কি হলো আজ? বিজেনের কি হলো? পুজো আছে, বাড়ি পুজো হচ্ছে বলে। আচ্ছা আচ্ছা, বিজেনের বাড়িতে পুজো আছে, সে কারণে আজ বিজেন আসেনি। তবে নিঃসন্দেহে একটা অনবদ্য ম্যাচ আমরা উপভোগ করব। সঙ্গে থাকো সবাই। আমাদের এই খেলা পরিচালনার জন্য সর্বোচ্চভাবে সাহায্য করেছেন অলমার ব্রিজের পাশে সরফরাজ মেকানিক এবং ইলেকট্রিক সেলুন। হাই মুন্নাদা, কেমন আছো? অবশ্যই ভালো আছি। কানায় কানায় ভর্তি দর্শক। কোথায় গেল সে জায়গা? কোথায় গেল সে জায়গা? এই তো তোমার বলেছিলে একটু জায়গা দেবো। দেখুন একটু জায়গা দাও। কোথায় একটু জায়গা দাও? কতক্ষণ একটা জায়গা পিছনে একটু দাঁড়াই। এখানে বোতলটা ফেলে দিলে কেন? একটু একটু দাঁড়াই। ঠিক আছে, হবে না, এখন বস তো বসো বসো বসো। আসুন, সাইড সাইড সাইড। বলতে বলতে শুরু হয়ে গেল ম্যাচ। আরো একবার নতুন যারা জয়েন হয়েছে তাদের উদ্দেশ্যে বলি, নকআউট পর্ব চলছে। আজকে ডু অর ডাই, হারলেই বিদায়। সুজয় গোলকিপার, ওখান থেকে প্রসেন ডান প্রান্তে। প্রসেনের শট, এখানে আনিস ঢুকে গেছিল। দেখেন এইখানটাতে প্রতিনিয়ত আমরা দাঁড়াই, এই দাগের সোজাসুজি। এইখানটাতে ও কথা বললে হবে না, ও কথা বললে এখানে চলবে না। সব দেখাচ্ছেন না আপনারা, পয়সা নিয়ে দেখাচ্ছেন। বেরিয়ে যান, আমরা দেখবো। এই দাগের সোজা একটু দাঁড়াতে দাও তো। দাগের সোজা একটু দাঁড়াতে দাও। চাচা দাঁড়িয়েছে, অসুবিধা নেই। একটু বসে পড়ো, একটু বসে পড়ো। ঠিক আছে ঠিক আছে। দেখেন এখানে রাম। আরো একবার জানিয়ে রাখি, যারা এসছে নতুন জয় হয়েছ, আর্জেন্টিনা জার্সিতে যারা খেলছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, পিঙ্ক কালার জার্সিতে রামিজ একাদশ, শাকিরুল। দেখো দুজন কলকাতা লিগের প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মাঠে। একদিকে মনোতোষ, অন্যদিকে সাহেব। দেখো আজকে মাঠে প্রচুর দর্শক, সেক্ষেত্রে দাঁড়ানোর অনেকটাই অসুবিধা আছে। আর মেনে নিতে হবে, কারণ এখানে 10 টাকা টিকিটে মানুষ মাঠে ঢুকেছে। ইব্রার সঙ্গে বল দখলের লড়াই, দুজনেই বিদেশি খেলোয়াড়। ও হো হো হো, আলকাপুর, শাকিরুল, দুজন রেফারি দেখো একই সঙ্গে বাসি। সাহেব প্রামাণিক এবং বাকিদা, দুজন রেফারি। বিদেশি খেলোয়াড় যারা আছে এই মুহূর্তে তিনজন, দেখো ওখানে বল কোথায়, আর ওখানে দুজনের মধ্যে এখানে ইব্রাহিমকে ধরে রেখেছে। বল কিন্তু এখনো পাস হয়নি। রাজা থেকে প্রসেন, চমৎকার পাস। এখানে শট রাখার চেষ্টা ছিল, আনিস মিস করে গেল। শাকিরুল, বিক্রম সরি, ডান প্রান্তে মনোতোষ। আর একবার বিক্রম আক্রমণে। বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন আজ কিন্তু নতুন সাজে। মনোতোষ সুযোগ পাবে, একেবারে কর্নার লাইন বরাবর, সাইড লাইনে অনেকটা মাইনার ছেড়ে রেখেছিল। বল বিপজ্জনক শট ছিল, কিন্তু এখানে গোলকিপার সুজয়, চমৎকার গ্রিপ সুজয়ের। নরেন বলটা নিতে পারেনি।
দেখো বল কোথায়, আর এখানে দুজন ঠেলাঠেলি করছে। ইব্রাহিম, এই যে দীর্ঘদেহী বিদেশি প্লেয়ার, এরা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ মুডে খেলবে আজ। ইব্রাহিম রামিজ একাদশের, এখানে গোলকিপার আমিন। দেখো আমিনের সঙ্গে আমিনপুর বাড়ি, আমিনপুরের আমিন। আমিন কিন্তু যথেষ্ট ভালো একজন গোলরক্ষক। মনোতোষ হেড দিতে চেয়েছিল, দীর্ঘদেহী মনোতোষ এবছর কিন্তু এরিয়ান ক্লাবে খেলেছে, এরিয়ান ক্লাবের হয়ে মনোতোষ খেলছে। নিঃসন্দেহে এই মাঠে দেখো অনেক বড় বড় ফুটবলাররা আসে, আমরা হয়তো নর্মালি 10 টাকা টিকিটে দেখি তাদের খেলা, কিন্তু অনেকেই তারা কিন্তু কলকাতা টিভির পর্দায় যাদের খেলা দেখে থাকি, অনেকেই এই মাঠে খেলে যাচ্ছে। এখানে সুজয়, একজন কমেন্ট করছে নতুন সাজে হারবে বেনা। দেখো সমর্থক সব দলেরই থাকবে, নিঃসন্দেহে বলবো। তুমি হয়তো বা রামিজ একাদশের সাপোর্টার, সে কারণে এই কথা বলছো। অনেকেই ব্যানার সাপোর্টার আছে, যারা ব্যানার সাপোর্টার আছে তারা সাড়া দাও। লম্বা শট, রাজা প্রসেন, সামনে মাকো বিদেশি প্লেয়ার, ওখান থেকে রাজা। ইব্রাহিমের উদ্দেশ্যে শট, রিসিভটা ঠিকঠাক না এলো, মানে বল দখলের লড়াই। রাজীব চমৎকার কাট আউট, স্টপার রাজীব। গতদিন একটা চমৎকার শট ছিল, শাকিরুল বল করে নিয়েছে, ফরওয়ার্ড পাস মাকোর উদ্দেশ্যে, বলটা নিতে পারেনি মাকো। বিপজ্জনক একটা আক্রমণ ঘটাতে পারতো এই মুহূর্তে। চমৎকার অ্যাসিস্ট বলতে হবে এখানে, নিঃসন্দেহে চমৎকার বল বাড়িয়েছিল শাকিরুল। এই মুহূর্তে নরেনের পায়ে বল, ফরওয়ার্ড পাস উদ্দেশ্যে ইব্রাহিম, সামনে ড্রপ। হোসেন, আনিস, চমৎকার কাট আউট, মাকো, মনোতোষ। ওখানে সাহেব ছিল, সাহেব ডান প্রান্তে খেলছে সাহেব। রাজা রোহান, আমি রাকিব বলছি, আই লাভ ইউ বেনা, থ্যাংক ইউ। এখনো গোল হয়নি, ফার্স্ট হাফের খেলাই চলছে। সবেমাত্র শুরু হয়েছে খেলা, 20 খেলা হবে। যদিও খেলা ড্র হয় তাহলে টাই ব্রেকার হবে। আনিসের শট, কিন্তু আনিস সঠিকভাবে শটটা নিতে পারলো না। ইমরান গাজী চলে এসছে, অনেকেই কমেন্ট করছে। দেখো লিস্ট আমি বলেছিলাম 2 দিন সময় নিয়েছিলাম, কালকের রাত্রিতে ফাইনাল লিস্ট প্রকাশ হবে, কাল রাত পর্যন্ত টাইম দিতে হবে। এখানে পোষেনকে হালকা পুশ করেছে পিছন থেকে বিদেশি খেলোয়াড় মাকো। আমি রুহুল আমিন বলছি, অনেকেই লাইভ আসছে, কমেন্ট করছে দ্রুততার সঙ্গে। অনুপ কুমার পাত্র কমেন্ট করছে, কেমন আছে দাদা? সুজয় গোলরক্ষক। নিঃসন্দেহে দেখো প্রত্যেকটা ম্যাচ, আজ 7টা ম্যাচ বাকি আছে, প্রত্যেকটা ম্যাচ। এখানে প্রসেন আরো একবার কাট আউট করেছে, দুর্দর্শ গতি, শট কাটার প্রচেষ্টা, কিন্তু ইব্রাহিম একেবারে সেকেন্ড বারে কিন্তু ঠিকঠাক নিতে পারেনি। জাহাঙ্গীর খান, এলভি, আরিফুল অনেকেই কমেন্ট করছে। এই মুহূর্তে ফ্রি কিক, গোল কিক, আমিন লম্বা উঁচু শট, উদ্দেশ্যহীন শট, একেবারে সাইড লাইনে ক্রস করে গেল বল। থ্রোয়িং রামিজ একাদশের অনুকূলে। দেখো রামিজ একাদশের সঙ্গে ব্যানা স্পোর্টিং কিন্তু আজ অনেকটাই শক্তিশালী বলে মনে হচ্ছে আমার কাছে। জানি না রেজাল্ট কি দাঁড়াবে, তবে চমৎকার ব্যাকহিল পাস, উদ্দেশ্য মনোতোষ, বল দখলের লড়াই। এখানে রেফারি আছেন সাহেব প্রামাণিক, ওখানে রাজীব। দেখো রাজীবদার চেহারা হয়তো অনেকেই দেখে অনেক কিছু বলে, বাট রাজীবদা কিন্তু ট্র্যাকের দিক থেকে যথেষ্ট চমৎকার একজন স্টাফার এই মুহূর্তে। হোসেন হ্যান্ডবলের বাসি, দুজন রেফারি একই সঙ্গে হুইসেল। আইএসএল রেফারি সাহেব প্রামাণিক।
ফ্রি কিকে মনোতোষ যথেষ্ট একটা বিপজ্জনক এরিয়া বলা যেতে পারে, কারণ শটটা যদি ঠিকঠাক প্রেসিং বা শট থাকে গোলটা তুলে নিতে পারে। হায়দ্রাবাদ থেকে খেলা দেখছি এলভি আরিফুল, মনোতোষ বাপায়ে ইমানুয়ালে আনিচ্ছিল, প্রতিহত হলো বল। বিক্রম এই কর্নারটা তো অনেকটা ডিস্টার্ব হবে। কোন টিমে কটা ফরেনার খেলছে? ব্যানার দিকে খেলছে দুজন ফরেনার এই মুহূর্তে। মাকো চমৎকার রিসিভ, ওখানে ফরওয়ার্ড পাস উদ্দেশ্য ছিল। বলটা সামান্য জল আছে মাঠের, সামান্য দুটো তিনটে জায়গাতে জল আছে, জমে গেল। সাহেব বলটা নিতে পারেনি, ওখানে রাজার কাছে বল এই মুহূর্তে। রাজা থেকে নরেন, বাবা শট থাকবে, চালু বল, নরেন শট। এক্ষেত্রে কিন্তু অনেকটা বিব্রতকর শট এলো নরেনের। রাজা কাট আউট করেছে, অনেকটা লং টাচ হয়ে গেছে ক্ষেত্রে। একবার নরেন মাঝমাঠ বরাবর কাট আউট করে আনিস, চমৎকার পাস, নিজেদের মধ্যে চমৎকার বোঝা পাস, ছোট ছোট পাস। প্রসেন থেকে আনিস, ব্যাক টু রাজীব, অনেকটা ব্যাকে রেখেছে। বিক্রম, হ্যাঁ বিক্রম খেলছে, লম্বা শট। নরেন ব্যাক বলি করার প্রচেষ্টা, কিন্তু এরই মধ্যেই ওখানে ফাউলের বাঁশি। সাকিব মন্ডল অনেকেই কমেন্ট করছে, সবাইকে বলবো আজ কিন্তু নকআউট পর্ব শুরু হয়েছে। এই মুহূর্তে মনোতোষ, এই এনএফসিতে খেলা মনোতোষ, চমৎকার সাইড ওভার। বিক্রম চমৎকার রিসিভ, বিক্রম ডান পা থেকে বাপা ইঞ্চিং আউটচিং কাট আউট করতে চাইছে, নিজের দখলে বল এখনো, ছোট করে মাইনাসে। সাহেব সুরুচির সঙ্গে রয়ে খেলেছে এবছর সাহেব। শাকিরুল থেকে আরো একবার বিদেশি খেলোয়াড়, ওখান থেকে মাকো থেকে ফরওয়ার্ড পাস। বিক্রমকে ধরে রাখা, ফাউলের বাঁশি। যখনই বলটা পা থেকে সরে গেল বিক্রমের, সঙ্গে সঙ্গে কিন্তু ফাউলের বাঁশি। প্রত্যেককে বলছি, যারা আইডি দেখার কথা বলছো তাদের উদ্দেশ্যে বলছি, আজ এবং কাল দুদিন সময় চেয়েছিলাম। আগামীকাল রাত্রিতে ফাইনাল লিস্ট বেরোবে, আগামীকাল রাত্রিতে ফাইনাল করা হবে। সবাইকে বলছি, যারা পুরস্কারের লিস্ট জানতে চাইছো, আগামীকাল রাত্রিতে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। এরকম রাকিব সর্দার, রফিকুল সর্দার, এই ধরনের কমেন্ট করো না। প্রশ্নের হেড উদ্দেশ্যহীন ছিল, এখানে ড্রয়িংয়ে চলে গেল বল। ফিরোজ, হ্যাঁ ঠিক আছে, তোমার আইডি ঠিক আছে ফিরোজ। আগামীকাল রাত্রিতে ফাইনাল লিস্ট প্রকাশ করব, নো ডাউট। যারা কন্ট্যাক্ট করতে চাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অথবা কমেন্ট করে দেবে। সাহেব দেখেন, আর একবার ফাউলের বাঁশি। দেখুন সাহেব দা এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে বাঁশি বাজাচ্ছে, কিন্তু বাকিটা কিন্তু বেশ কিছুটা অগোছালো এই মুহূর্তে। যাই হোক, আনিস থেকে নরেন, চমৎকার পাস মাঝমাঠ বরাবর। এখনো গোল আসেনি, দুটো টিম যথেষ্ট শক্তিশালী। এখানে কাট আউট করে ফেলেছে সাহেব থেকে মাকো গেল, সেই পানিতে আটকে গেল। গাই ছাল খাইতে না বল দেবী কিন্তু তাই গাড়ি এই বলটা ইচ্ছা করি কি বল কাটি মারিনি না এই বল কাটি মারিনি না ফাউল
খেলা হচ্ছে এই মুহূর্তে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং পিঙ্ক কালার জার্সিতে যারা আছে তারা কিন্তু রামি একাদশ। চমৎকার চমৎকার ইব্রাহিম শেষ মুহূর্তে মাকো থেকে আরো একবার সাহেব সাইড ওভার মনোতোষ চমৎকার বল এখানে চমৎকার রীতি ফরওয়ার্ড চেয়েছিল রাজীবের কাছে প্রতিহত বল তবে রাজীব নিঃসন্দেহে একজন ভালো একজন স্টপার এই মুহূর্তে। আর একবার ইব্রাহিম বলটা বার করে নিয়েছে শট রাখতে পারবে কি অনেকেই বলছে আমার আইডি ঠিক আছে কিনা নিঃসন্দেহে সবার আইডি চেক করা হবে আগামীকাল রাত্রিতে কনফার্ম পাবে তোমরা নিঃসন্দেহে প্রত্যেকের যাদের নাম আসেনি তাদের নাম আসবে আগামীকাল রাত পর্যন্ত সময় দাও এখানে তোরা ফাউলের বাসি প্রসেন নিশ্চিত বিপদ বুঝে কিন্তু প্রসেন এটা ইচ্ছাকৃত বলা যেতে পারে পার্ট অফ গেম কেউ অবশ্য ফ্রি হলে কেউ ছাড়বেও না সেক্ষেত্রে প্রসেনের ক্ষেত্রে ছাড়ার কোনো কথাই ছিল না। এখানে বিক্রম পড়ে গেছিল বিক্রম যেভাবে বলটা নিয়ে গতিটা শুরু করেছিল নিঃসন্দেহে ভালো একটা ম্যাচ। আব্দুল খালেক মন্ডল দাদা কেমন আছো জানতে চাইছে। রাজীবদার হেড আর একবার মনোতোষ থেকে মাকো বিদেশি খেলোয়াড় মাকো থেকে মনোতোষকে সাইড লাইনে একেবারে বলটা নিতে পারেনি মনোতোষ। আর একবার ইব্রাহিম বিদেশি প্লেয়ার বলটা বার করে নিয়েছে এখান থেকে কিন্তু প্রসেন বলটাকে থ্রো করে দিল ব্যানা আগে গোল করবে দেখা যাক। মাকো একেবারে কর্নার প্রান্তে ভিতরে ঢোকানোর চেষ্টা আঠাশ তারিখে বাড়ি ফিরছে অনুপ কুমার পাত্র আরো একবার প্রসেন চমৎকার ব্যাকবলি করার প্রচেষ্টা ওখানে রাজা থেকে আনিস সামনে সাহেব অনেকটা ব্যাকে রাখলো গোলকিপার সুজয়ের উদ্দেশ্যে সুজয়টা কিন্তু অনেকটা উঠে এসছে আজকের ম্যাচে গোলরক্ষক উঠে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে কারণ খুব গতিময় একটা ফুটবল চলছে এই মুহূর্তে। শাকিরুল আরো একবার গতি ধরার প্রচেষ্টা ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন দূর থেকে শট থাকতে পারে শাকিরুলের দুর্বল্লা শাকিরুল বারাসাত কাজীপাড়ার ছেলে অনেকটা দূর থেকে শট রেখেছিল এই তিনটে ছেলে খেটে কোনো গোল আসেনি। সালাম গাজী বলছে দুবাই থেকে দেখছি সালাম গাজী সম্ভবত সিরাজপুর বাড়ি। লালটু গাজী আমার গিফট পাবো দেখো আগামী কাল রাত্রিতে প্রকাশ করা হবে কারা কারা পাবে ফাইনাল লিস্ট
আগামীকাল মনোজ কিন্তু একটা বুদ্ধিমত্তার সঙ্গে শট রেখেছিল। ফাইনালের আগে বাড়ি যাচ্ছি দাদা, চলে এসো। দেখো পা থেকে বলটা তুলে নিল কিছু, এখানে জলকাতে আরো একবার আটকে গেল। রাজীব, ওয়াও রাজীব ওয়ান্ডারফুল। রিসিভটা শাকিরুল, চমৎকার। সাহেব পিছনে আনিস ট্যাকেল করেছে, ওখানে মিস পাস হয়ে যেতে পারে ইব্রাহিমের সঙ্গে। ব্যাক টু পোষেন, সরি রাজা, রাজাকে নরেন থেকে রাজা এগেন। ওখানে নরেনকে ধরে রাখার কারণে শাকিরুল ইয়েলো কার্ড পাবে, নিশ্চিত ইয়েলো কার্ড। ইয়াস, দেখো দর্শক অনেক কিছু বলবে, দর্শক যারা ফ্যান ফলোয়ার আছে, আর আমি বিশেষ করে যেখানে দাঁড়িয়েছি এখানে সম্ভবত সব ব্যানার গ্রুপ, কি ব্যানার গ্রুপ, সেক্ষেত্রে হবে ওরকম অনেক কথা হবে। তবে একটা বিপজ্জনক কিন্তু এই মুহূর্তে ফ্রি কিক পেল রামিজ একাদশ। রাজা দুই বাপ্রান্তে আছে রাজীব, ডান প্রান্তের আনিস। কাকে বাড়াবে বল? নরেন চলে গেছে গোল বক্সের মধ্যে, একেবারে গোল বক্সের মধ্যে নরেন। আনিসকে বাড়ানো বল, আনিসের শট হলো না। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, গোল শূন্য। ফার্স্ট হাফের খেলা চলছে। এখানে আমিন গোলকিকে, আমিন থেকে মূলত সেট দিয়ে ব্যাক হিট করার চেষ্টা করেছিল শাকিরুল। আনিসের সঙ্গে বল দখলের লড়াইয়ে এই মুহূর্তে মূলত কাট আউট করার চেষ্টা বা প্রান্ত বরাবর হোসেন, হ্যান্ডবলের বাসি। ওখানে মাকো বিদেশি খেলোয়াড়। বাড়ি ফিরছি 28 তারিখ, ফাইনাল হবে তো 22 তারিখ। 28 তারিখে বাড়ি ফিরলে কি করে হবে? শরীফুল কয়াল, তুমি তোমার সঙ্গে মাঠে দেখা হয়েছিল, তোমার আগামীকাল ফাইনালি চেক হবে। এখানে আরেকবার সুযোগ রাজার কাছে, গোল হতে পারে এবার, কিন্তু ব্যাড লাক ফর, শেষ পর্যন্ত বলটা জালে জড়ালো ইব্রাহিম। যেখানে বলতে যাচ্ছিলাম ব্যাড লাক ফর রামিজ একাদশ, পোস্ট লেগে ফিরছিল রাজার বল, সেখানে শেষ মুহূর্তে ইব্রাহিম কিন্তু বলটাকে জালে জড়ালো। 1-0 গোলে এগিয়ে গেল রামিজ একাদশ। আমাদের টিম খেলতে পারলেন না। এই মুহূর্তে খেলা চলছে আর্জেন্টিনা জার্সিতে যারা খেলছে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 0। অপরদিকে পিঙ্ক কালারের জার্সি, আরো একবার রামিজ একাদশ পিঙ্ক কালার জার্সিতে আক্রমণ সামনের চেষ্টা। স্কোর 1-0। আমরা অনুরোধ করছি, কারণ আমাদের এই যে ক্যাপাসিটি, স্টেজের ক্যাপাসিটির বাইরে গেলে রিয়েল ক্যাপাসিটি হয়, এটা ভেঙে পড়তে পারে। চেন্নাই থেকে দেখছি দীপঙ্কর মন্ডল। সাহেব থেকে মাঝ মাঠে শাকিরুল, রিসিভ না হলে চমৎকার পাস, উদ্দেশ্য সাহেব, ব্যাক টু আমিন, গোলকিপার এগেন সাহেব থেকে
সতীর্থ খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় বা প্রান্ত বরাবর একেবারে কর্নার প্রান্তে বল দখলের লড়াই চলছে ওখানে। স্কোর কত স্কোর হলো 1-0। আর্জেন্টিনা জার্সিতে খেলছে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 0, পিঙ্ক কালারের রামিজ একাদশ ভেবিয়া 1। আর একবার আনিস, চমৎকার গতি এখানে, মাঠটা অনেকটা এলোমেলো, চমৎকার পাস, ক্লিয়ার রাখতে চাইছে নিঃসন্দেহে। ওখানে রাজীবটা কিন্তু স্টপার, ঘোরানোর চেষ্টা, চমৎকার শট, লং শট। দেখো অনেক লং পাসে খেলার হচ্ছে। ফার্স্ট হাফের একেবারে শেষ লগ্নে রফিকুল সর্দার শান্তনু কবে খেলে? শান্তনু খেলে না। আর একবার নরেন ফরওয়ার্ড পাস, নোম্যান ল্যান্ড, ওখানে গোলকিপার আমিন উঠে এসছে অনেকটাই। মোমেন মোল্লা, হ্যাঁ মোমেন, তোমার আইডিটাও চেক করা হবে। মোমেন মোল্লা, তোমার আইডি চেক হবে আগামীকাল রাত পর্যন্ত সময়। আর একবার মাকো থেকে ফরওয়ার্ড পাস, গোল বক্সের মধ্যে বিপদ ঘটতে পারে। শট ছিল মনোতোষ কিন্তু এবার এরিয়ান ক্লাবে খেলেছে, বিধ্বংসী একজন পায়ের লেফট আউট। কলকাতা লিগে এরিয়ান ক্লাবে খেলেছে মনোতোষ, জার্সি নাম্বার 8, ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। গোল বক্সের মধ্যে শটটা কিন্তু বডিটাকে ব্যান্ড করে রাখতে চেয়েছিল মনোতোষ, কিন্তু নিশানাচ্যুত এক্ষেত্রে। অবশ্যই ব্যানা গোল পরিশোধের জন্য, প্রথমার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া প্রচেষ্টা চালাবে। 1-0 পিছিয়ে গেছে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আজ কিন্তু নকআউট পর্ব, হারলেই বিদায় টুর্নামেন্ট থেকে। মানে ইব্রাহিম চমৎকার চেস রিসিভ এবং শট। ব্যাকশটে আমেন। তবে এই ধরনের বলগুলোকে রিসিভ করতে দেয়া দেখো, যেখানেই খেলুক হবে না এই ধরনের ব্যাপার না। ব্যাপার হচ্ছে দুটো টিম কিন্তু এখানে যথেষ্ট শক্ত টিম, যথেষ্ট পরিপক্ক দুটো টিম, কিন্তু এই পরিপক্ক টিম হওয়ার পরেও কিন্তু এখানে মাকোর সঙ্গে কিন্তু দর্শক এসে মাকোর সঙ্গে ঝামেলা করছিল। 2-3টে গোলের সুযোগ পেয়েছে, সেটাই বলতে চাইছে। ক্ষিপ্ত তারা মাগোর উপর। মাগো বলছে তোরা খেলো, তোমরা খেলো, আমি খেলবো না। আপনারা বলবেন আগামী দিনগুলোতে কি খেলা হতে চলছে এই মাঠে, সেই হিসাবে আগামীকালকে আমরা গোল করেছে ইব্রাহিম, বিদেশি খেলোয়াড় ইব্রাহিম। আরবিতে নাম লেখা আছে, বলছে মুন্নাদা আমি কি তোমার পুরস্কারের দাবিদার হয়েছি? হ্যাঁ, তোমার নাম আছে পুরস্কার তালিকায়। সাইফুল গাজী অনেকেই কমেন্ট করছে এই মুহূর্তে। তবে মাঠের পরিবেশ বলবো অসাধারণ একটা পরিবেশ। নুরুদ্দিন হাড়োয়া থেকে নুরুদ্দিন বলছে আমার পুরস্কার, তোমার জন্য পুরস্কার আছে 1 প্লেট ঘুগনি। পরবর্তী কোনো মাঠে দেখা হবে নুরুদ্দিন, তুমি আমার খুব কাছের মানুষ।
প্লেট ঘুগনি খাওয়াবো, চিকেন ঘুগনি নিঃসন্দেহে। পরের কোনো মাঠে দেখা হোক। হাড়োয়া থেকে নুরুদ্দিন। আপনারা জানেন বিশ্ব ফুটবলের একটা মহাতারকার নাম হচ্ছে জোরাতান ইব্রাহিমোভিচ। তিনি স্ট্রাইকার এবং প্রায় মাঝমাঠ থেকে কন্ট্রোল করে গোল করা আপনার অসাধারণ রান। একাডেমিক স্কোর 1-0। তিনি ইতালির এখানে নড়েন। গোল করেছে বিদেশি খেলোয়াড় ইব্রাহিম। এই জোরাতান ইব্রাহিমোভিচ তার দেশ কোনটা, কোন দেশের প্লেয়ার? রাজীব দা কিন্তু স্টপার হিসেবে চমৎকার খেলছে এই মুহূর্তে। না দেখে তাড়াতাড়ি বলুন, অর্জুন সঙ্গে পুরস্কার। জোরাতান ইব্রাহিমোভিচ কোন দেশের ফুটবলার? আনিস। আমাদের গেটে যারা দায়িত্বে আছে তাদের স্টাইলিশ রাকিবুল, তোমাদের কালকে আগামীকালকে তোমাদের ফয়সাল্লা হবে। স্টাইল রাকিবুল, মোমেন মোল্লা, আব্দুল খালেক, আব্দুল্লাহ গাজী, ঠিক আমাদের মঞ্চের বাম দিকে শুভদীপ জুয়েলার্স জগতের দীপঙ্কর মন্ডল। সোহানদের খেলা আগামীকাল মনে হচ্ছে। টাইমে মনে হচ্ছে উত্তর দিকে কেউ হাত উঁচু করেছে, উত্তরটা শুনে জানাও। জোরাতান ইব্রাহিমোভিচ কোন দেশের ফুটবলার ছিলেন? কি বলছে ইব্রাহিম, কি বলছে? ইব্রাহিম বলছে যে আমি ওভার রেখে দিচ্ছি, বল পাস করে দিচ্ছি, বলে মারছি না কেন? ভালো তুমি শোধ করো। ইব্রাহিম, ইউ শুট না? ইউ শুট, ইউ ট্রাই। This ball is volley na? You know volley. This guy is already better position. Give him. But Me give him 5 times. When I give him, give me back. six time score, no problem. Okay. 1-0 not 2-0. আমাদের খেলার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের আর্থিক সাহায্য করেছেন, যার মধ্যে অন্যতম, যার শুভ সূচনা হতে চলেছে। ভাই আমার কমেন্টের উত্তর দাও। আমরা উত্তরটা পেয়ে গেছি। তোমরা যারা কমেন্ট করছো, আগামীকাল রাত্রিতে তোমাদের নাম, যাদের যাদের নামগুলো উঠবে তাদের নাম আগামীকাল ফাইনাল তোলা হবে। এখানে ডিসকাস হচ্ছে। ইব্রাহিম বলছে আমাকে সুযোগটা দাও, আমি পাস করছি, বল হোল্ড করছি, টাচ করছি, কিন্তু তোমরা গোল করছো না। No one. Big caution. রামেশ্বরপুর বাজারের শুভ উদ্বোধন হতে চলেছে বিরানি হাউস। উদ্বোধনের দিনে তারা বিশেষ অফার রেখেছে। যারা বিরানি খেতে ভালোবাসেন অবশ্যই আপনাদের আসতে হবে। ফজর আলী বলছে আমার নামটা আছে কি? এখানে একটু জায়গা করে দাও বলে। অ্যালেক্স ইমরান। এখনো পর্যন্ত 2টো শেয়ার হয়েছে, তার মধ্যে আমি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও সবাই, ভিডিওটা সবাই শেয়ার করে দাও। এখনো শেয়ার হয়নি। নুরুদ্দিন, বলো নুরুদ্দিন কেমন আছো? তারা যদি বিরতির পরে গোল করতে না পারে তাদের কিন্তু এবছরের ফ্রেঞ্চ সুপার লিগ থেকে বিদায় একেবারে নিশ্চিত। এই লক্ষ্যমাত্রা নিয়ে চলো একটা নিঃসন্দেহে চমৎকার টিম। আমরা দেখবো সেকেন্ড হাফে কি হয়। পাবলিক করেছি, দেখো হয়েছে কিনা দাদা। মোটামুটি আমার আইডি যেমন ইব্রাহিম, নুরুদ্দিন ইজ সিং ইয়োর ম্যাচ। Yeah. নুরুদ্দিন, This game, Junior is strong game, not Yes. Also big bro. We try again. চলো একটা বিগ ম্যাচ হচ্ছে নিঃসন্দেহে বলবো। কনভারসেশন কর। চলো আমরা একটা টপ ম্যাচ উপভোগ করছি এই মুহূর্তে, কিন্তু এখনো পর্যন্ত 1-0 দলে পিছিয়ে আছে। মাকোকে চেঞ্জ করে দাও, বলছি ওই ইয়ে মাকো। টাকা দরকার। এই বসো বসো বসো। একটা অন্তত এক্সট্রা প্লেয়ার থাকলে ভালো। স্ট্রাইকার এরকম হলে হবে কি করে? বলতে বলতে শুরু হলো সেকেন্ড হাফের খেলা। রেজাল্টটা বলে রাখি। পিঙ্ক কালার জার্সি রামিজ একাদশ 1,
অন্যদিকে আর্জেন্টিনা জার্সি ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 0। সেকেন্ড হাফের খেলা চলছে। আরে বাবা, ফুটবল মাঠে একটু ডিস্টার্ব হয়, একটু ডিস্টার্ব হয়। চমৎকার পাস, সাহেব জলে আটকে গেল, ফরওয়ার্ড পাস রেখেছে, বলের বাসি হ্যান্ডবলের বাসি। দারুণ ভিডিও, ভালো করে দেখো। 7 নম্বর ওই ফুটবলের ভালোবাসা। এই মুহূর্তে শিকার মাকো সামনে পোষেন, পিছনে পোষেন, ব্যাক টু মনতোষ। এই মুহূর্তে শাকিরুল নিজের দখলে বল, ফরওয়ার্ড রাখবে কি, ছোট্ট করে মাকো, চমৎকার বল মাঝমাঠ বরাবর, আক্রমণে ব্যানা স্পোর্টিং, ডান প্রান্তে সাহেব, নিঃসন্দেহে শট থাকবে কি, শটটা ঠিক নিতে পারলো না, গোল বক্সের কাছে গিয়ে ছিটিয়ে গেল আক্রমণটা, বেশ জোরালো আক্রমণ, এবার শট ছিল কিন্তু সুজয় গোলরক্ষক চমৎকার সেভ, এক্ষেত্রে চমৎকার সেভ। আর একবার মনতোষ থেকে মাকো বল নিতে পারেনি। মডেলের খেলা 18-19 অক্টোবর তুমি আসবে অবশ্যই, মডেল মাঠে অবশ্যই 18-19 অক্টোবর 2 লক্ষ 1.5 লক্ষ টাকার খেলা। মডেল মাঠে 1.5 লক্ষ 1 লক্ষ 20। ইব্রাহিমের কিন্তু সেই দীর্ঘদেহী ইব্রাহিম, সাহেব থেকে শাকিরুল একেবারে সাইড লাইনে, চমৎকার বল নিয়েছে শাকিরুল। কমেন্ট করতে ভয় লাগছে, ব্যানা হারবে বলে দাও। দেখো রফিকুল সর্দার, কে তুমি ভাই, তুমি তো সহ্যই করতে পারছো না দেখছি। দেখো ব্যানা আমাদের এলাকার টিম, হয়তোবা আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে ব্যানার সাপোর্টার, কারণ কমেন্ট্রি করতে গেলে হয় না, কারণ সাপোর্ট নিলে হয় না, বাট মন চাইছে যে ব্যানার আর হবে না, গোল হবে না, দেখা যাক। যদি ব্যানা গোল করতে পারে রাকিবুল, রফিকুল, আমি লম্বা শট, আর একবার ইব্রাহিম বল নিতে পারবে কি, অবশ্যই বলটা নিয়েছে সাইড লাইনে, চমৎকার জায়গায় বল ইব্রাহিম, নরেনকে বাড়ানো বল, মানে মিসপাস হয়ে গেছে, বিদেশি খেলোয়াড়। নরেন আরো চমৎকার কাট আউট করে ফরওয়ার্ড রাখতে চেয়েছিল, মিস হয়ে গেল এখানে, বিদেশি খেলোয়াড় মাঝ মাঠে মাকো থেকে ফরওয়ার্ড পাস। দেখো আজকে মাঠে দর্শক কিন্তু প্রচুর দর্শক মাঠে, সে কারণে কিছুটা হলেও সমস্যা হচ্ছে, কারণ 10 টাকার টিকিট, প্রচুর দর্শক। ইতিমধ্যে শাকিরুল বল বার করে নিয়েছে, শাকিরুল থেকে সাহেব থেকে শাকিরুল, চমৎকার পাস, চমৎকার ক্লিয়ারেন্স, কোথায় রাখলো বল, অনেক লং টাচ, একেবারে অনেক লম্বা শট। দেখো আজ ভিডিও করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, বেশ কিছু অসুবিধা হচ্ছে, সে কারণে কিছুটা হলেও একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে। এই তুমি তো মাঠের ভিতরে গিয়ে বসেছো, দাগ কই তোমার পিছনে দাগ? গোল যদি হয় লাফ মারবে বলো, আমরা বলো শুধু তোমাদের লাফানো তোলার জন্য আছি। মনতোষ চমৎকার হেড, বিক্রম সাহেব গুড লেন্থ, চমৎকার বল, ও কোথায় রাখলো,
ব্যাক পাস করতে গিয়ে রাজা রাজা কিন্তু থ্রোয়িং এ ঠেলে দিল বল। স্কোর 1-0। নাজির হোসেন বাপিদা চলে এসছে লাইনে। বাপিদা এই মুহূর্তে স্কোর 1-0, পিঙ্ক কালারে 1। আর্জেন্টিনা জার্সিতে যারা খেলছে 0। এই মুহূর্তে শাকিরুল চমৎকার কাট আউট, নরেনের সঙ্গে শাকিরুলের শট থাকতে পারে, পাস করেছে মাকো, মাকোর শট এবং গোল। তাকে করো অবহেলা, সেই লাগে কাজের বেলা। একদম চুপ, একদম চুপ। মাকো কিন্তু ওখান থেকে বলছে চুপ করো। দেখো যে কথা বলছে, যাকে করো অবহেলা সেই লাগে কাজের বেলা। এখানে মাকোকে বসানোর চেষ্টা করছিল ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, সেই মাকো কিন্তু গোলটা ফিনিশ করলো চমৎকার ভাবে, দুর্ধর্ষ ফিনিশিং মাকো। 1-1 স্কোর হয়ে গেল। বিক্রম আর্জেন্টিনা জার্সিতে 7 নম্বরে আছে বিক্রম, 8 নম্বর জার্সি আছে শাকিরুল, বারাসাত কাজীপাড়ার ছেলে রাজীব দা। দুটো টিম কিন্তু যোদ্ধার টিম। চমৎকার লম্বা উঁচু করে ভাসানো বল গোল বক্সের মধ্যে। আমি কিন্তু এখানে ইব্রাহিম ফাউলে জড়িয়ে পড়েছে গোলকিপার আমিনের সঙ্গে। রেফারি আছে ওখানে সাহেব প্রামাণিক। দেখো ইব্রাহিমের কিন্তু এখানে লাগেনি, ইব্রাহিম এখানে নাটক করছে কারণ কার্ড দেখার ভয়ে। ইব্রাহিম এখানে কিছুটা হলেও নাটক করছে কারণ কার্ড দেখার ভয়ে। কার্ডটা হলো না ইব্রাহিমের, এই নাটকের কারণেই কার্ড পেল না। নিঃসন্দেহে ভালো খেলছে, এখনো পর্যন্ত একটা গোল করেছে কিন্তু ইব্রাহিম গ্রামীণ একাদশের হয়ে। রাকিবুল রফিকুল সর্দার তো পাগল। মুন্না ভাই কমেন্টটা পড়ো। রফিকুল সর্দার বারবার বলছিল যে ব্যানা হারবে আর হবে না, হারবে আর হবে না। দেখো ব্যানা কিন্তু গোলটা পরিশোধ করলো, সেকেন্ড হাফের শুরুতেই ব্যানা গোল পরিশোধ করলো। স্কোর হয়ে গেল 1-1। একজন দর্শক বলছে যে আমি আগে ছিলাম পিছনে, গোল হওয়ার পর সামনে চলে এসেছি, কারণ লাফালাফিতে সামনে চলে এসেছি। আর একবার আক্রমণ বিক্রম, চমৎকার বল বানানো তো ওখানে ফাউলের বাঁশি। সেই মাকোকে ফাউল করেছে প্রসেন। আব্দুল মিস্ত্রি, অনেকেই কমেন্ট করছে আব্দুল মিস্ত্রি, স্টাইলিশ রাকিবুল, মোমেন মোল্লা, লালটু গাজী, অনেকেই কমেন্ট করছে। তোমাদের আইডি গুলো অবশ্যই আমি চেক করব। আগামীকাল রাত পর্যন্ত সময় চেয়েছি তোমাদের থেকে। সাহেবের শট কোথায় রাখলো সাহেব? সুরচি সঙ্গে খেলেছে কলকাতা লিগের সাহেব। রাজ রোহান, আই লাভ ইউ ব্যানা, থ্যাংক ইউ। আরো একবার গোল রাজীব। ফজর আলী, হ্যাঁ তোমার আইডিটাও চেক করতে বলেছিলে তুমি, তোমার আইডিটাও চেক হবে। এখানে থ্রোয়িং এ সাহেব, উদ্দেশ্য মাকো, বিদেশি খেলোয়াড়। দেখো সেই মাকো কিন্তু এবার বডিটাকে ব্যান করে চমৎকার শট রাখছে, কারণ বিরতিতে গিয়ে কিন্তু ব্যানার বেশ কিছু সমর্থক মাকোর উপরে বেশ ক্ষুব্ধ ছিল মাকোর প্রথমার্ধের খেলা দেখে, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে মাকো অনেকগুলো আক্রমণ চালাচ্ছে, বেশ কিছু শট রেখেছে। ঠিক আছে
দেখো এলোমেলো শট হচ্ছে, আমরা মেরে তোমাদের দিকে দিচ্ছি, তোমরা মেরে আমাদের দিকে দাও, এইভাবে যেন খেলাটা চলছে। রোশন, আনিস, শটটা কেটে গেল আনিসের। বিপক্ষ দল ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আরো একবার ফাউল, ওখানে আনিস মনোতোষের সঙ্গে ফাউলে জড়িয়ে পড়লো। না যেতে পারলে পুরস্কার পাবো কিভাবে? দেখো তোমার বাড়িটা কোথায় সেটা জানিয়ে আমাকে কমেন্ট করো। তোমার বাড়িটা কোন এলাকাতে, সেই এলাকাতে খেলা হবে, সেই খেলার মাঠে গিয়ে দেবো, না হলে অ্যাড্রেসটা সেন্ড করবে। চমৎকার বল, ওখানে ইব্রাহিম, সেই ইব্রাহিম বলটাকে কিভাবে গার্ড করে বলটা ছাড়লো। আমি রাকিব শিকারি, আই লাভ ইউ ব্যানার। তোমাদের ব্যানার রাকিব শিকারিকে, রাকিব শিকারি খেলা দেখছে, সে বলছে আই লাভ ইউ ব্যানার, ব্যানার ছেলে। কালকের মতো খেলা হচ্ছে না। দেখো কালকের টিমটা কিন্তু, কালকের খেলার গতি ছিল, মাঠটাও চমৎকার ছিল। আজকে বেশ কিছু জায়গায় জল জমে আছে হালকা হালকা, বেশ কিছুটা হলেও সমস্যা হচ্ছে। তবে স্কোর এখনো পর্যন্ত গোল 1-1। নরেন, ফরওয়ার্ড পাস, ইব্রাহিম বলটা নিতে পারেনি, এখানে চলে গেল সরাসরি গোলকিপার আমিন। আমার বাড়ি পানিতর, পানিতর মাঠে খেলা হয় তো, পানিতর মাঠে গেছি তো, গত বছরও গেছিলাম। এবার মাকো শট নিতে পারবে কি? মনোতোষ বলটা কাট আউট করতে চেয়েছিল মনোতোষ, এরই মধ্যে আনিস বল বার করে নিয়েছে। চমৎকার গতি আনিসের, এই মুহূর্তে আরো একবার ব্যাক ফুটে গেল আনিস। শেষ মুহূর্তে মনোতোষের ফাউল। আজকে ফোনে নেট নেই, ওই জন্য কমেন্ট করতে পারছি না। বুলবুল, সাদ্দাম বৈদ্য, তোমার জন্য খেলাটা দেখতে পাই, থ্যাংক ইউ সবাইকে লাইভে জোড়ার জন্য। আরো একবার সুজয়, দেখো সুজয় তো কিন্তু চমৎকার গোলকিপার করছে, দুজন গোলকিপার দুদিকে, একদিকে সুজয় অন্যদিকে আমিন। না পাবো না এরকম এখনো ফয়সালা হয়নি, যারা পাবে না সেটা আগামীকাল রাতে সিদ্ধান্ত হবে, কারা পাবে আর কারা পাবে না। স্কোর 1-1। তড়িঘড়ি ধরে মনোতোষ, ওখানে রাজীব দার হেড, এই মুহূর্তে নরেন থেকে রাজা, রাজা থেকে নরেন, চমৎকার পাস, অনবদ্য চমৎকার চমৎকার পাস সাইড লাইন বরাবর, অনেকটা ভিতরে ঢুকে গেছে। রাজা কাট আউট করার চেষ্টা, বাপায় শট রাখবে কি? রাজা বাপায় শট রাখতে চেয়েছিল, কিন্তু এখানে সাহেব সে কিন্তু বাধা প্রদান করেছে। দুর্ধর্ষ খেলছে, একদিকে রাজা পিঙ্ক কালার জার্সিতে, এই মুহূর্তে কর্নার প্রান্তে রামিজ একাদশ। স্কোর 1-1। অনেকটা লো শট ছিল এখানে, নরেন কিন্তু টাচ রাখতে চেয়েছিল। শাকিল কাট আউট করার চেষ্টা করছে, বল দখলের লড়াই, ওখানে আনিস বল বার করে নিয়েছে, বিপক্ষ দলের আনিস। ইব্রাহিম ঢুকতে পারলে বিপদ ঘটাতে পারতো, কিন্তু ইব্রাহিমকে ঢুকতে দেয়নি, ইয়েলো কার্ড থ্রো করবে রেফারি। ইয়েস, বাকিটা কিন্তু ইয়েলো কার্ড থ্রো করলেন। ইব্রাহিম ঢুকলে বিপদ ঘটাতে পারতো। ব্যানার হয়ে গোল করলো বিদেশি খেলোয়াড় মাকো। যারা মাঠে প্লে করে, যারা স্পোর্টস মেনে চলে, তাদের মধ্যে থেকে আমরা বেছে নিই সে বছরের ফেয়ার প্লে ট্রফির হকদার তারা। সুতরাং এটাও একটা ফেয়ার প্লের নিদর্শন। ইব্রাহিম তড়িঘড়ি শট রাখতে যাচ্ছিল, ওখান থেকে রাজাকে বাড়ানো বল, অনেক লং টাচ হয়ে গেছে।
গোল লাইন ক্রস করে গেল। কালকে কাদের খেলা? কালকে সম্ভবত তারাগোপাল এবং ট্যাংরা বিপ্লবী সংঘ। আরো একবার বল বার করার প্রচেষ্টা, সেই মাকো মাঝ মাঠে বল নিতে পারেনি ইব্রাহিম, মাঠে ফ্রি স্পেস পেয়ে গেছে, পানিতে আটকে গেল বল। বল নিয়ে কিন্তু ইব্রাহিমকে ছাড়লো না। এখানে আর একবার সাহেব, সুরজির সঙ্গে খেলা সাহেব। বিক্রম নিজে দখল করার প্রচেষ্টা, আনিস কিন্তু ফাউলের বাসি। স্কোর 1-1। আসকার গাজী আমাদের অ্যাঙ্কার। স্কোর এখনো ইকুয়াল আছে, 1-1 স্কোর। যদি এভাবেই হয়, এভাবেই খেলা শেষ হয়, তাহলে টাই ব্রেকার হবে। মুন্না ভাই আমাদের কমেন্টগুলো পড়ো। রাকিবুল ইটস কি একটা বললো, কুতুব আরো একবার ইব্রাহিম থেকে রাজা, চমৎকার বল রাজা থেকে নরেন থেকে এগেন ব্যাক টু রাজা শট থাকতে পারে, কোথায় রাখলো রাজা? একটা চমৎকার বল ছিল রাজার কাছে, একটা উদ্দেশ্যহীন শট। আমার আইডিটা একবার চেক করো মুন্নদা, কালাম অলকি। ওকে, আগামীকাল রাত্রির মধ্যে কমপ্লিট করে দেবো। এখানে অ্যাডভান্টেজ ফাউলটা নিশ্চিত ছিল, কিন্তু বিক্রমের পায়ে বল ছিল বলে এখানে কিন্তু অ্যাডভান্টেজ নিশ্চিত ফাউল। কিন্তু বিক্রমের সুযোগ ছিল, সুযোগটা বিক্রম নিতে পারতো। আমরা চাই পেনাল্টি হোক। আর একবার রাজা থেকে ফরওয়ার্ড পাস, ইব্রাহিম খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ, ফ্রেন্ডস সুপার লিগ। চকপাটলি ফ্রেন্ডস ক্লাব আয়োজিত লিগ কাম নকআউটের আজকের নকআউট পর্বের প্রথম ম্যাচ, প্রথম কোয়ার্টার ফাইনাল। ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 1, অপরদিকে রামিজ একাদশ পিঙ্ক কালার জার্সিতে 1। ব্যানা 2 বছর চ্যাম্পিয়ন ছিল, 1 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানার, 2বার রানার চ্যাম্পিয়ন। আরাফাত গাজী কোথায় খেলা হচ্ছে? চকপাটলি হাই স্কুল মাঠ, হাসনাবাদ সাইড, উত্তর 24 পরগনা। ওখানে মনতোষের হেড, সাহেব নিতে পারবে কি বল সাইড লাইনে, কিন্তু সাহেব বল নেওয়ার আগেই সাইড লাইন ক্রস করে গেছে। নরেন থেকে রাজা, সামনে শাকিউল। আর একবার নরেন পায় বল মাঝ মাঠে, অনেকটা সাইড ওয়ার করার প্রচেষ্টা মাঝ মাঠে, গোল বক্সের সামনে, ওখান থেকে রাজাকে বাড়িয়েছে, বিপজ্জনক এরিয়া, কিন্তু রাজা অনেকটা এলোমেলো করে ফেললো। তবুও নরেনের পায় বল, নরেন থেকে প্রসেন, সামনে শাকিউল, বল দখলের লড়াই, সামনে মাকো। আর একবার অনেকটা লং করে ফেলেছে, অনেক লং টাচ করে ফেলেছে বলে। তবে আক্রমণ ভাগে কিন্তু সমান আক্রমণ চলছে এখনো পর্যন্ত। স্কোর 1-1, সেকেন্ড হাফের খেলা, শেষ লগ্নে পৌঁছে গেছে খেলা। ইব্রাহিম বল যাওয়ার আগেই কিন্তু অনেকটাই আগে থেকে জোরে আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে। আমিন। শাকিরুলের পাশ হয়ে গেল বল, আনিসের ক্লিয়ারেন্স, থ্রোয়িং এ চলে গেল। সাহেব No man.
ডোরে উঁচু করে ভাষণ বল, উদ্দেশ্য মাকো, মাকো রিসিভ, অনেকটাই লং টাস হয়ে গেল মাকো। এখানে সাহেব অনেকটা জায়গা নিয়ে ফেলেছে, সাহেবকে বাড়াবে কি বল না, এটা দিয়ে কিন্তু কর্নার হয়ে গেল, কর্নারটা আদায় করে নেওয়ার মতো। একদম পায়ে বসে যাবে, হেভিটা ভালো, হেভি গেলে কখন বলে পার কোনো ক্যালি নরমাল বেলার একটা ঢুকে দিয়ে এখানে যারা জিতবে তারা সেমিফাইনাল খেলবে, আজকের ম্যাচ থেকে যারা জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। হালকা লেগে না আর পিছনে তারা চলো তারা বেজে যেত লেগে নিয়েছে বলে থ্রোয়িং এ প্রসেন, দেখো সুজয়দা উঠে গেছিল ওখানে গোলকিপার, সরাসরি প্রসেনের লম্বা শট, ইব্রাহিম রিসিভ করে বলটা নিতে চাইলো, চেস রিসিভ, নিজের দখলে বল ইব্রাহিম, মাঝ মাঠে রাজা, অনেকটা ফ্রি স্পেস রাজার জন্য, টাচটা অনেক লং হয়ে গেছে, নরেনকে বাম প্রান্তে বাড়ানো বল, বলটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু এখানে ডোরে ক্লিয়ার রাখলো। রাজা, রাজা থেকে নরেন, সাইড ওভার, একেবারে নো ম্যান ল্যান্ড, প্রসেন অনেকটা এগিয়ে এসছে, সামনে শাকিরুল কাট আউট করার চেষ্টা, শর্ট ফাট রাখতে পারে, গ্রাউন্ডে রেখেছিল, ক্লিয়ারেন্স ওখান থেকে মনোতোষ, আরো একবার মিসপাস করে ফেললো মনোতোষ, দেখো বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশনে যারা খেলছে খেলা দেখতে রে বেনামি জিততে দেখো দুজন খেলছে, একদিকে মনোতোষ আছে, এরিয়ানে খেলেছে এবার এবং লেফট আউট এখানে খেলছেন লেফট সাইডে সাহেব। 1 মিনিট আরের টাইম, নিঃসন্দেহে 1 মিনিট, কারণ এখন ইকুয়াল, যদি এই মুহূর্তে 1টা মিনিটের খেলা, লড়াই টিকিয়ে রাখতে হবে, টাই ব্রেকারে চলে যাবে খেলা সরাসরি। রাজীব দা কোনো রকম রিস্ক নিতে চাইলো না, মাত্র 1 মিনিটের খেলা, সরাসরি থ্রোয়িং এ ফেলে দিল। সেমিফাইনাল খেলা হবে রবিবার, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ রবিবার। আরো একবার ইব্রাহিম, শেষ মুহূর্তের খেলা, মাত্র 1 মিনিটের টাইম, ইয়েস সাহেব, সাহেব ওখানে ক্লিয়ার করতে গিয়ে থ্রোয়িং এ ফেলে দিল, একেবারে শেষ মিনিটের খেলা, এটাই হয়তো শেষ আক্রমণ বলা যেতে পারে রামিজ একাদশের, বলতে না বলতেই শেষ বাসি। শেষ বাসি, এখানে 1-1 স্কোর হয়ে গেল। এখানে দর্শক বলবো প্রচুর দর্শক মাঠে, 10 টাকা টিকিট, একটা মাত্র ম্যাচ দেখার জন্য দর্শক এসছে মাঠে, প্রচুর দর্শক মাঠে এই মুহূর্তে। রকি আয়ান, দেখো আমি এখন বলিনি, আগামীকাল কিন্তু ফাইনাল হবে, যে পুরস্কার তালিকায় কাদের নাম থাকছে কাদের থাকছে না। আমি রেস্ট্রিকশন দিয়েছিলাম এই বিরতিতে, একটা কথা বলে রাখি, যেহেতু টাই ব্রেকার হবে তার আগে ছোট্ট দুটো কথা বলে রাখি, যারা শেয়ার করেছো তাদের উদ্দেশ্যে বলি, আমি প্রথম রেস্ট্রিকশন রেখেছিলাম বন্ধুর তালিকায় মিনিমাম 2000 বন্ধু থাকতে হবে, 2000-এর কম বন্ধু থাকলে তারা পুরস্কার তালিকায় ঢুকবে না, 1 নাম্বার ছিল। 2 নাম্বার কথা ছিল প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করতে হবে, 2-3 দিন পর পর একসঙ্গে 3-4টে ভিডিও শেয়ার করলাম, একের দিনে 3-4টে ভিডিও শেয়ার করলে হবে না, প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করতে হবে। আর দ্বিতীয় 3 নাম্বার অপশন ছিল 5 নাম্বার খেলা থেকেও যারা শুরু করবে, 5 নাম্বার খেলা থেকেও যারা শুরু করবে তারা কিন্তু শেষ পর্যন্ত শেয়ার করলে ফাইনালের দিন পাবে পুরস্কার। অর্থাৎ 28টা ম্যাচ হবে, 5 নাম্বার খেলা, অর্থাৎ 4টে খেলা বাদ দিলে 24টা খেলা শেয়ার করতে হবে, প্রতিদিন একটা করে খেলা। তার মধ্যে 10 নাম্বার ম্যাচ আমি লাইভ দিইনি,
নম্বর ম্যাচ বাদ দাও, 23টা খেলা লাইভ যারা শেয়ার করেছে দিনের খেলার দিনে তারাই কিন্তু পুরস্কারটা পাবে। সেই হিসেবেই আইডি চেক করা হবে। অনেকেই রিকোয়েস্ট করছো যাদের পুরস্কারের জন্য, যাদের 2000 বন্ধু নেই তারা রিকোয়েস্ট করো না। আর দুটি দলকে বলবো আপনারা একটু মাঠে বসে পড়বেন। এখানে আছে রামিজ একাদশ। আর যারা দলের অফিসিয়ালস আছেন তাদেরকে বলবো আপনারা প্লেয়ারদের সাথে একটু বসে পড়বেন। আগামীকাল আমাদের এখানে আছে রামিজ একাদশ ভেবিয়া, টাই ব্রেকারের ঠিক পূর্ব মুহূর্ত। পিঙ্ক কালার জার্সিতে রামিজ একাদশের হয়ে প্রথম গোল করেছিল ইব্রাহিম। আগামীকাল গোটা ট্যাংরা গ্রামের বিরুদ্ধে এখন প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে দুই গ্রামের। এভাবে লড়াই যদি আপনারা সচেতন করে দেখতে চান, আগামীকাল প্রেসিডেন্টকে আপনারা 4টের ভিতরে মাঠে চলে আসুন। আমি দেবো বলেছি এবছর জার্সি, এখানে আর্জেন্টিনা কালার জার্সিতে যারা আছে সাদা ব্লুতে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন সম্ভবত মনোতোষ চলেছে ফার্স্ট শটের জন্য। এবছর কিন্তু এরিয়ান এফসিতে খেলেছে মনোতোষ। নিঃসন্দেহে টপ ম্যাচ। সম্ভবত প্রথম টাইম ব্রেকিং নিতে যাচ্ছে বেলা স্পোর্টিং ক্লাব। পুরস্কার থাকবে, প্রত্যেককে একটা করে জার্সি দেওয়া হবে, হাসনাবাদ ফুটবলের নাম লেখা জার্সি। প্রথম শট ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মনোতোষ, বর্তমানে এরিয়ান এফসিতে খেলা মনোতোষ। অপরদিকে সুজয় গোলরক্ষক। গতকালকের ম্যাচ টাই ব্রেকার ছিল। ও চমৎকার সাইডটা নিয়েছিল গোলকিপার, কিন্তু মনোতোষ কিন্তু কোনো সুযোগ দেয়নি। গ্রাউন্ডে রেখেছিল বল, একটা গড়ানো শট। বাঁকড়ার মাঠে, হ্যাঁ বাঁকড়ার মাঠে যাব, বাঁকড়ার খেলা আছে ডিসেম্বরে। সবসময় হয় মনস্তাত্ত্বিক ব্যাপার। কে আসবে ফার্স্ট শট? সবাই পারদর্শী ফুটবলার থাকেন। ফার্স্ট শটের জন্য নামটাকে কেউ উঠতে চাইছে না, কে যাবে? ইব্রাহিম সম্ভবত। শেষ হাসি হাসেন। এমন Yes. দেখা গেছে অনেক বড় বড় প্লেয়ার ইব্রাহিম চলেছে। মিস করেছেন। রামিজ একাদশের এই প্রথম শট। 1986 সালে রবার্তো বার্জো তার টাইব্রেকিং মিসের কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে থাকবে। মেক্সিকো অনুপ কুমার পাত্র বলছে আমার এক্সেল সাইজ। দেখো আগামীকাল ফাইনাল লিস্ট প্রকাশ হবে, তারপর যারা পাবে তাদের নাম লিস্ট করে দেবো এবং প্রত্যেকের সাইজ জেনে নেবো, অসুবিধা নেই, এখনো সময় আছে। আগামীকালকের ফাইনাল ডে। প্রথম শট রামিজ একাদশ। ও চমৎকার শট, গোলকিপার আমিন কিন্তু সাইডটা নিয়েছিল কিন্তু রক্ষা হলো না। এক্ষেত্রেও কিন্তু ইব্রাহিম গোলটা করে গেল। বিক্রম খেলছে। এবার শটের জন্য কে আসবে? সম্ভবত শাকিরুল উঠছে। ইয়েস, ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন শাকিরুল। বারাসাত কাজীপাড়ার ছেলে। চাপ আছে, নিঃসন্দেহে চাপ আছে এই শটে। ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের হয়ে একটা শট হয়েছে টাই ব্রেকারে, একটা গোল হয়েছে। শাকিরুল। ওর অপরদিকে এই লাইভটা শেষ হলে, লাইভ কাটার আগে শেষ মুহূর্তে কিছু কথা বলবো। সবাই থাকবে যারা পুরস্কারের তালিকায় আছো তাদের উদ্দেশ্যে। টাই ব্রেকারটা হয়ে যাক, অনেক কিছু বলবো, একটু জেনে নেবে। এই মুহূর্তে শাকিরুল, অপরদিকে সুজয়। কি হবে রেজাল্ট? ও এখানে ভেলকি একদিকে ফেলে দিল গোলরক্ষক সুজয়কে, আর অপর প্রান্ত দিয়ে পাওয়ারফুল শট ছিল না, কিন্তু চমৎকার শট ছিল এবং মুখে হাসি নিয়ে ফিরছে বারাসাত কাজীপাড়ার ছেলে শাকিরুল। অপরদিকে শটের জন্য চলে এসে রাজীব দা।
রামিজ একাদশের দ্বিতীয় শট, গোল করতে হবে সমতায় ফিরতে গেলে। একদিকে আমিন গোলকিপার, অপরদিকে রাজীব দা। হয়তো চেহারার দিক থেকে অনেকটাই কাছাকাছি দুজন, কিন্তু স্কিলের দিক থেকে এবার পরীক্ষা, কে কার থেকে এগিয়ে যেতে পারে। রাজীব দা দ্বিতীয় শট, চমৎকার শট, পাওয়ারফুল শট ছিল, নেট ছিঁড়ে বেরিয়ে গেল, নেট ছিঁড়ে বেরিয়ে গেল রাজীব দার শট। যেমন বডি তেমনই শট, পাওয়ারফুল প্যাকড আপ শট রাজীব দা। দেখো 2-2 স্কোর হয়ে গেল, এবার কে আসবে? বিক্রম 3 নাম্বার শট, জার্সি নাম্বার 7। দেখা যাক বিক্রম শটটা রাখার পর বিক্রম কি CR7 এর শটটা রাখতে পারবে। অপরদিকে সুজয়, দেখো সুজয় তার সেভ আছে টাই ব্রেকারে, আজকের সেভ করতে পারে কিনা সেটাই দেখার। অপরদিকে যে বেশ চাপে বিক্রম, এখানে বিক্রম অনেকটা লং রান আপ চলেছে বিক্রম। ও এখানেও কিন্তু সুজয় তাকে একদিকে ফেলে দিয়ে আরো একটা গোল। বিক্রম যুদ্ধের নায়ক এই নরেন, অনেক অভিজ্ঞতাধারী, অনেক ম্যাচ খেলেছে এই নরেন। আজ কিন্তু নরেন অনেকটা প্রেসার, উত্তেজনা দর্শকের মধ্যে। গতকাল কিন্তু এসডিপিও হাসনাবাদ সেম কালারের জার্সিতে ছিল, যে কথা স্টেজ থেকে বলছিল। এখানে নরেন, দেখো নরেন এবং আমিন দুজন কিন্তু বেশ কাছাকাছি, অনেক সম্পর্ক, দুজনের মধুর সম্পর্ক। এখানে দুজনের প্রতিপক্ষ, একদিকে নরেন একদিকে আমিন। এগিয়ে আসছে আমিন, কিছুটা বিব্রত করার প্রচেষ্টা। ওখানে রেফারি সাহেব দা মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। শেষ শট, কি হবে রেজাল্ট? দর্শকের আওয়াজ বাইরে যাবে, ব্যানার দর্শক যারা। এখানে নরেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়েছে, শান্ত, মাথাটাকে শান্ত রেখে। আরো একবার আমিন এগিয়ে আসার প্রচেষ্টা, সাহেবদা বারবার সতর্ক করছে, রেড কার্ড বার করেছে। দেখো রেফারির পকেট গরম হলে খুব সমস্যা। শেষ শট টাই ব্রেকারের। নরেন, রেফারির হুইসেল হয়ে গেছে, ফাইনাল শট। ও সব জল্পনার অবসান ঘটালো নরেন, বুদ্ধিমত্তার সঙ্গে জালে জড়ালো। টসের মধ্য দিয়ে ফয়সালা হবে কোন টিম যাবে সেমিফাইনালে। আরো একটা অসাধারণ মুহূর্ত আমরা দেখতে চলেছি এই মুহূর্তে। এখানে পিঙ্ক কালার জার্সিতে রামেজ একাদশ, খেলার মধ্যে 20 খেলা হয়েছে, একটা মাত্র গোল ছিল, একটা
একটা মাত্র গোল ইব্রাহিম করেছিল, সেই গোল। পরবর্তীতে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাকো কিন্তু সেই বিদেশি খেলোয়াড় মাকো সেই গোল পরিশোধ করে। এখানে শেষ মুহূর্তের প্লেয়ার তারা সেরে নিল। কে যাবে টসের জন্য? একটা বিধ্বংসী মুহূর্ত। নিঃসন্দেহে বলবো বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন দর্শক ভাঙতে শুরু করেছে। এখানে স্পোর্টিং অ্যাসোসিয়েশন বেনা তারা কিন্তু এখনো প্রেয়ার করছে ওইখানে। নিঃসন্দেহে একটা হার্টবিট বাড়ানো মুহূর্ত, হার্টবিট বাড়ানো মুহূর্ত। এখানে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন পেয়ে যাবে টসের জন্য। এখানে বিক্রম চলেছে টসের জন্য, চলেছে বিক্রম। কই দেখি একটু ঢুকতে দাও, একটু ঢুকতে দাও। এই মুহূর্তে এখানে টস পর্ব। বিক্রম চলে এসছে। অপরদিকে কে আসবে টসের জন্য? রামিজ একাদশের। কমেন্ট করে যাও কে জিতবে, কমেন্ট করে যাও। শাহিদ স্টাইল বলছে যারা জিতুক, খেলা ভালো হয়েছে, নিঃসন্দেহে ভালো খেলা হয়েছে। এই মুহূর্তে এখানে বিক্রম চলে এসছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন হয়ে, আর রাজীব দা চলে এসছে রামিজ একাদশ। এখানে দুটো কাগজ, অলরেডি মাগরিবের আজান হচ্ছে। গেম সেক্রেটারি রাজু মোল্লা, তার হাতে কাগজ, তার আগে টস হচ্ছে। ইয়েলো কালার লেখা, একটা সাইডে ফিফা, ব্যাকেটে স্কাই কালার লেখা, ঠিক আছে? এটা নিচে পড়বে, এটা এখানে নিচে তুলে দেওয়া হবে, দুজনে একটা একটা করে নেবে, যে সাইডটা হবে সেটা। এটা যদি খুলে যায় কাগজ দুটো ফেলে দেওয়া হচ্ছে। কে নেবে আগে কাগজ? দুটো কাগজ দুজনের দুই দিকে। পরিবর্তন হয়ে গেল। এটা টস করে কেউ হাতে পারে কিন্তু। টস কয়েন, ফাইনাল টস। সাহেব প্রামাণিক ব্লু। এখানে ব্লু পড়লো, ফিফা পড়লো। কার হাতে ফিফা? কার হাতে ফিফা? বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন কিন্তু টসের মধ্যে দিয়ে জয়লাভ করলো। শেষ হাসিটা হাসলো বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। অসাধারণ একটা মুহূর্ত। টসের মধ্যে দিয়ে সেমিফাইনালে প্রবেশ করলো বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। সেমিফাইনালিস্ট হয়ে গেল বেনা। তাহলে একটা সেমিফাইনাল, একটা টিম কিন্তু ফাইনালে যাচ্ছে, এবং বেনা তারাগোপাল এবং ট্যাংরা। বেনা তারাগোপাল ট্যাংরার মধ্যে কেউ না কেউ একটা প্রাইজ পাচ্ছে। একটা অসাধারণ। নাম্বার 9 Torres. Today you are selected the man of the match and লাইভে থাকো। পুরস্কারের সম্পর্কে কিছু কথা বলবো। ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া হোক, তারপর কিছু কথা বলবো। পুরস্কার যারা পাচ্ছ না, যাদের নাম ওঠেনি তাদের জন্য কিছু কথা বলবো। তোমরা লাইভে থাকো। আমরা ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে পেয়েছি দীর্ঘদেহী জার্সি নাম্বার 7 অফ বেনা স্পোর্টিং ক্লাব ফরেনার টোরে। Today, what is your real name? My name is Iman. Iman. Are you Muslim? Yeah, I'm Muslim. Alhamdulillah. At first, Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. So, what is your country? Ivory Coast. Ivory Coast. পিছনে লাইটটা বন্ধ করো। Many of the players from Ivory Coast, and the audience are expecting the fight between the two heavyweight, two taller player, and at last you smile last. Okay, thank you everybody. Thank you to be here. Thank you to support us. We hope you will come on the semi-final and the match will win in favor of you. Inshallah.
আচ্ছা, এই পুরস্কার আমাদের আজকে দিচ্ছেন শুভদীপ জুয়েলার্স এবং স্পন্সর করেছেন শুভদীপ জুয়েলার্স, এবং আমাদের দুজন বরাবরই থাকেন। তো আজকের প্রধান দিক আসুন, মাননীয় প্রধান কাদের আলী গাজী মহাশয় তুলে দিচ্ছেন। আচ্ছা, দুজনেই তুলে দেবেন, কারণ they are the local leaders, the Pradhan of Parlikanpur Gram Panchayat and the leader of Parlikanpur. They are at the time of namaz, so we avoid dance. Thank you. চলো আজকের মতো এখানে শেষ হলো। বেশ কিছু কথা বলবো। যারা এখনো পর্যন্ত লাইভে আছো, যারা অপেক্ষা করছো যে আমাদের নামটা লাইভে পুরস্কার লিস্টে কেন নাম উঠছে না, প্রথম কথা বলে রাখি, আজকের খেলা ছিল বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং রামিজ একাদশের মধ্যে। প্রথমে রামিজ একাদশ একটা গোল করে ইব্রাহিম, পরে সেই গোল শোধ করে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাকো। টাই ব্রেকারে যায়, টাই ব্রেকারে 3-3 গোল হয়। টসের মধ্যে দিয়ে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন কিন্তু জয়লাভ করেছে। সেমিফাইনালে মুখোমুখি হবে ট্যাংরা অথবা তারাগোপালের মধ্যে। আগামীকালকের খেলা ট্যাংরা বিপ্লবী সংঘ এবং তারাগোপাল বন্ধু একাদশ। আর পুরস্কার তালিকায় বলবো, আমি 3-4টে শর্ত রেখেছিলাম। আমি 4টে শর্ত বলেছিলাম। একটা কথা হচ্ছে, যাদের বন্ধু আছে 2000 পুরস্কার পাবে। শুধুমাত্র যাদের বন্ধু 2000 আছে তারা এই পুরস্কার তালিকায় যেতে পারবে। যারা বলছি, যারা 2000, যাদের বন্ধু আছে 2000, তারা যদি শেয়ার করে এটা পুরস্কার পাবে। আর শেয়ার করতে হবে প্রত্যেক দিনের খেলা, প্রত্যেক দিন শেয়ার করতে হবে। 5 নাম্বার খেলা থেকে, 5 নাম্বার খেলা থেকে যারা প্রত্যেক দিনের খেলা প্রত্যেক দিন শেয়ার করেছে তারা পুরস্কার পাবে। তুমি শেয়ার করো, তোমার আইডি বলে আমি চেক করে নেবো তোমার আইডি। 5 নাম্বার আইডি থেকে, 5 নাম্বার খেলা থেকে কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও। এখন সময় নেই লোকের সাথে, দেখো কমেন্ট, যে কোনো একটা কমেন্ট করে দাও। ঠিক আছে, কমেন্ট করে দিলে আমি ডাইরেক্ট আইডিতে ঢুকবো। যে শর্তগুলো ছিল, 4টে শর্ত রেখেছিলাম। মিনিমাম 2000 বন্ধু থাকতে হবে, তারা এই পুরস্কার পাবে। যাদের 2000-এর বন্ধু নেই তারা এই রিকোয়েস্ট করো না। যারা প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করেছো 5 নাম্বার খেলা থেকে, যারা 1 নাম্বার থেকে শুরু করেছো ভালো, যারা 1 নাম্বার থেকে করতে পারোনি 5 নাম্বার থেকেও শুরু করেছো, তারা আমাকে কমেন্ট করো। প্রতিদিনের খেলা যারা প্রতিদিন শেয়ার করেছো, অনেক আইডি আছে 5, 6, 7, 8, 9 পর্যন্ত শেয়ার করেছে, তারপরে 2-3টে খেলা বাদ গেছে, আবার 16-17 থেকে শুরু করেছে। মাঝখানে কোনো খেলা গ্যাপ গেলে হবে না, এটা আগেই বলেছিলাম, লেখাও আছে। একেবারে পেজে যাও, যেখানে পুরস্কার দেবো বলে ঘোষণা করেছিলাম সেইখানে পরিষ্কার করে লেখা ছিল বিশেষ দ্রষ্টব্যে 4টে অপশন। আর যাদের নাম আসেনি, তোমরা যদি মনে করো তোমাদের নামগুলো ওঠা প্রয়োজন, তোমরা শেয়ার করেছো লিগ্যালভাবে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। আমি তোমাদের আইডিতে ঢুকবো, দেখে নেব। তোমাদের আইডিতে ঢুকবো, দেখে নেব। যদি নাম আসে অবশ্যই নাম তুলে দেবো। এখানে কোনো রকম কারচুপি নেই, কারণ তুমি যেদিন শেয়ার করেছো তোমার শেয়ার ডেট থাকবে, আমি যেদিন খেলা লাইভ দিয়েছি খেলার ডেট থাকবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে শেয়ার করো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেগুলো চেক করে অবশ্যই বলে দেবো। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল রাত পর্যন্ত সময় দিচ্ছি। আগামীকাল রাত পর্যন্ত যাদের নাম উঠবে তারাই প্রাইজ পাবে। যারা শেয়ার করেছো প্রত্যেকের নাম আগামীকাল পর্যন্ত শেষ, কাল রাত্রিতে তুলে দেবো সবার নাম। যারা নাম নেই, যারা কমেন্ট করছো, তোমাদের নামগুলো আমি কাল রাত পর্যন্ত সময় নিয়েছি, কাল রাত পর্যন্ত চেক করে নামগুলো তুলে দেব। দেখা হবে আবার আগামীকাল বিকাল 4:30, ঠিক 4:30 খেলা শুরু হবে। আগামীকাল থাকবে ট্যাংরা বিপ্লবী সংঘ এবং তারাগোপাল বন্ধু একাদশ, আরও একটা হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।